আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর। নতুন কৃষি বিল যুগান্তকারী পরিবর্তন আনবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এই বিলের প্রতিবাদে বেশ কয়েকটি কৃষক সংগঠন আজ গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয়। রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী কৃষক সংগঠনগুলি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। একদিনে 15 লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করে দেশ এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমণিয়াম প্রয়াত। করোনা মুক্ত হবার পর বাধ্যতামূলকভাবে যক্ষ্মা পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা প্লাবিত। ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে গান্ধীজির চিন্তাভাবনা দিয়ে আমরা এই স্থানীয় সংবাদ শুরু করছি। মহাত্মা গান্ধী বলেছিলেন, যেসব দেশ স্বাধীনতা চায় তাদের সকলের কাছে ভারতের এই আন্দোলন উদাহরণ হয়ে উঠুক। अगर कोई मुल्क को आजाद होना चाहिए वो तो हिंदुस्तान इस आजादी का मुल्क है। और मेरी तो तमन्ना ये है, मेरी तो आशा ये है, ईश्वर से प्रार्थना ये है कि हिंदुस्तान ऐसा बने कि जिससे सारी दुनिया कहे कि अगर आजाद बनना है तो हिंदुस्तान के जैसे आजाद बनो। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে সংসদে সদ্য পাস হওয়া কৃষি বিল এবং শ্রম আইন দেশের কৃষক এবং শ্রমজীবী মানুষকে অপ্রয়োজনীয় আইনি জট থেকে মুক্তি দেবে। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী কৃষি বিল এবং শ্রম আইনের সমর্থনে জোরালো সওয়াল করেন। শ্রী মোদী বলেন যে নতুন এই বিল কৃষিক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে। বিরোধী দলগুলি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই জনগণকে এই বিল সম্পর্কে ভুল বোঝাচ্ছে বলে তিনি মন্তব্য করেন। किसानों से हमेशा झूठ बोलने वाले कुछ लोग इन दिनों अपने राजनीतिक स्वार्थ की वजह से किसानों के कंधे पर बंदूकें फोड़ रहे हैं, किसानों को भ्रमित करने में लगे हैं। ये लोग अफवाहें फैला रहे हैं। देश के किसानों को ऐसी किसी भी अफवाह से बचाना, कृषि सुधार का महत्व समझाना भारतीय जनता पार्टी के हम सभी कार्यकर्ताओं का बहुत बड़ा कर्तव्य है, हमारी जिम्मेवारी है, क्योंकि हमें किसान के भविष्य को सुनिश्चित करना है, उज्जवल बनाना है। এদিকে কৃষি বিলের প্রতিবাদে বিরোধী দলগুলি এবং বেশ কয়েকটি কৃষক সংগঠন আজ দেশ জুড়ে গ্রামীণ ভারত বন্ধের ডাক দেয়। কয়েকটি রাজ্য থেকে তাতে সাড়া পাওয়া গেছে বলে খবর। কলকাতায় বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথ মিছিল করে। মিছিলে অংশ নেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, বিরোধী নেতা আব্দুল মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দ। তৃণমূল কংগ্রেসের কৃষক সংগঠনের পক্ষ থেকেও আজ দুপুরে ময়দানে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। রাজ্যের মন্ত্রী তাপস রায় সেই কর্মসূচিতে অংশ নিয়ে কৃষি বিলের বিরোধিতা করে এই বিল প্রত্যাহারের দাবি জানান। বামপন্থী কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভা রাজ্যের 92টি জায়গায় জাতীয় সড়ক এবং 85টি স্থানে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। কৃষি বিলের প্রতিবাদে এবং গ্রামীণ ভারত বন্ধের সমর্থনে এসইউসিআই এবং তাদের অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজুর সংগঠন বীরভূমের সিউড়ি, রামপুরহাট, মুরারই সহ বিভিন্ন এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কৃষি বিলের প্রতিলিপিও পোড়ানো হয়। জলপাইগুড়ির মোহিতনগর গোলঘুমটিতে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটি কৃষি বিলের বিরোধিতায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। কেন্দ্রের কৃষি বিলের জন্য কৃষকরা স্বাধীনভাবে তাদের ফসল বিক্রি করতে পারবে বলে বিজেপি জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন যে এতদিন কৃষকরা নির্দিষ্ট মান্ডির বাইরে ফসল বিক্রি করতে পারতেন না। এখন থেকে কৃষকরা মান্ডির বাইরে দেশের যেকোনো প্রান্তে সরাসরি তাদের উৎপাদিত ফসল বিক্রি করতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সমালোচনা করে শ্রী পাত্র বলেন যে রাজ্যের কৃষকদের গত 2 বছর ধরে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির সুবিধা থেকে তিনি বঞ্চিত করেছেন। এর ফলে প্রায় 73 লক্ষ কৃষক বঞ্চিত হয়েছে। ভোট ব্যাংকের স্বার্থেই মুখ্যমন্ত্রী পুজো কমিটিগুলিকে অনুদান দিচ্ছেন বলে শ্রী পাত্র অভিযোগ করেন। কাটমানি চলে যাবার আশঙ্কায় তৃণমূল কংগ্রেস কৃষি বিলের বিরোধিতা করছে বলে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছেন। উত্তর 24 পরগনার ব্যারাকপুরে আজ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি বলেন যে নির্বাচনের সময় আসলেই মুখ্যমন্ত্রীর অনুদান দেবার কথা মনে পড়ে। দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনে আজ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর বিধানসভার গুরগ্রাম অঞ্চলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন দলের প্রায় 150 জন বিজেপিতে যোগ দেন। বিজেপি করার জন্য বর্ধমান শহরের বেচারহাট এলাকায় দলের এক বুথ সভাপতিকে তৃণমূল কংগ্রেস কর্মীরা লোহার রড লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার করেছে।
দেশে গত 24 ঘন্টায় 15 লক্ষেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এক নতুন রেকর্ড। এই সময় নতুন করে 86,052 জন করোনা সংক্রমিত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা 58 লক্ষ ছাড়িয়ে গেছে। 81,177 জন আরোগ্য লাভ করায় রোগমুক্ত হয়েছেন মোট 47,56,000-এরও বেশি। আরোগ্যের হার বেড়ে হয়েছে 81.74%। মৃত্যুর হার নেমে এসেছে 1.59%। মোট প্রাণ হারিয়েছেন 92,290 জন। করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমণিয়ামের প্রয়াণ ঘটেছে। তার বয়স হয়েছিল 74 বছর। কোভিড-19 পজিটিভ হয়ে মাসের 5 তারিখে চেন্নাইয়ের একটি হাসপাতালে তিনি ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখা হয়। আজ দুপুরে সেখানেই তার জীবনাবসান হয়। এসপি বালাসুব্রমণিয়াম 16টি ভারতীয় ভাষায় 40,000-এরও বেশি গান গেয়ে গিনেস বিশ্ব রেকর্ড করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশিষ্ট সঙ্গীত শিল্পীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এসপিবির প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বলেছেন যে সঙ্গীতের এই প্রকৃত কিংবদন্তির স্বর্ণকণ্ঠ প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ মনে রাখবে। রাজ্যের পরিবহন ও সেচ মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছেন। খুব বেশি উপসর্গ না থাকায় তিনি হোম আইসোলেশনে রয়েছেন। তার মাও কোভিড পজিটিভ। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়ে যাওয়ার পর রোগীকে বাধ্যতামূলকভাবে যক্ষ্মা রোগ পরীক্ষা করতে হবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর নির্দেশ দিয়েছে। এই নির্দেশিকায় রাজ্যের সব সরকারি বেসরকারি কোভিড হাসপাতাল কর্তৃপক্ষ এবং ল্যাবরেটরিগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল বা বাড়ি থেকে করোনা রোগী মুক্ত হওয়ার 1 থেকে 3 সপ্তাহের মধ্যে বাধ্যতামূলকভাবে এই পরীক্ষা করতে হবে বলে উল্লেখ করা হয়েছে নির্দেশে। দেশের মধ্যে এই রাজ্যে প্রথম এ ধরনের নির্দেশ বলে স্বাস্থ্য অধিকর্তা ডক্টর অজয় চক্রবর্তী জানিয়েছেন। পুরুলিয়ার বাগমুন্ডির বারোরিয়া গ্রামে এনসেফ্যালাইটিসে আক্রান্ত হয়ে এক বালকের মৃত্যু হয়েছে। প্রাচীন জনজাতি বীরভোর সম্প্রদায়ের 8 বছর বয়সী এই বালক বিষ্ণু শিকারী জ্বর নিয়ে পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি হয়েছিল। তার এক মামাতো ভাইও একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। বিশ্ব বাণিজ্য সম্মেলনে আর্থিক লেনদেন নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে রাজ্যপাল জগদীপ ধনখড় অর্থমন্ত্রী অমিত মিত্রকে চিঠি দিয়েছেন। এই সম্মেলন থেকে রাজ্যে কতটা বিনিয়োগ এসেছে, কি কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার বিস্তারিত জানতে চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও তার কোনো উত্তর না মেলায় মুখ্যমন্ত্রীর আচরণে তিনি মর্মাহত বলে জানিয়েছেন। প্রবল বৃষ্টিতে ডুয়ার্সের ঘিস, তিস্তা, জলঢাকা এবং করলা নদীতে জল বেড়েছে। জলপাইগুড়ি শহরে গত 24 ঘন্টায় 4,125 মিলিমিটারেরও বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। শহরের পান্ডাপাড়া, মহামায়াপাড়া, নিউ টাউনপাড়া, পরেশমিত্র কলোনির বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়েছে। জলপাইগুড়ির সুভাষ সেতু ফুলে ফেপে ওঠা করলা নদীর জলের চাপে কিছুটা বসে গেছে বলে খবর। উত্তর দিনাজপুরের ইসলামপুর পুরসভা এলাকার বেশ কয়েকটি ওয়ার্ড টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোর থানা এলাকার উটলার জঙ্গলে মাটি খুঁড়ে পুলিশ বেশ কয়েকটি বন্দুক পেয়েছে। এছাড়াও তার লাগানো টিনের কৌটোও পাওয়া গেছে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় তল্লাশি চালায়। আইপিএল নিয়ে বেটিং এর অভিযোগে কলকাতা পুলিশ 9 জনকে গ্রেপ্তার করেছে। গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দারা হেয়ার স্ট্রিট, পার্ক স্ট্রিট, যাদবপুর এবং সল্টলেক এলাকায় গতরাতে অভিযান চালায়। এদের বেশিরভাগেরই বয়স 30-এর নিচে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। নতুন কৃষি বিল যুগান্তকারী পরিবর্তন আনবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। এই বিলের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী কৃষক সংগঠনগুলি সড়ক অবরোধ করে আজ বিক্ষোভ দেখায়। একদিনে 15 লক্ষেরও বেশি করোনা পরীক্ষা করে দেশে এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে। করোনা আক্রান্ত হয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী এসপি বালাসুব্রমণিয়াম প্রয়াত হয়েছেন। উজবেকিস্তানের এক শিল্পীর কণ্ঠে গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব জনত দিয়ে আমরা স্থানীয় সংবাদ শেষ করছি।